যারা স্পেশাল চাইল্ড রয়েছেন তাদের ক্ষেত্রে মল থেকে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে যাব সেটি হচ্ছে কি কি ধরনের সমস্যা মল থেকে হয়ে থাকে তাদের। স্বাভাবিক শিশুর পাশাপাশি বিশেষ ধরনের শিশু বা আমরা যাদেরকে স্পেশাল চাইল্ড বলে থাকি তারাও আমাদের মাঝেই আছেন এবং আমাদের এই পরিবারের মধ্যেই তারা বেড়ে উঠছেন। এদের অবশ্যই মলত্যাগের প্রয়োজন পড়ে এবং মলত্যাগের কিছু সমস্যা হয়েই থাকে। স্বাভাবিক শিশুদেরও হয়ে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে এই সমস্যাগুলো একটু বেশি, যেহেতু বাবা মাকে বা যিনি নার্সিং করেন তাকে সঠিকভাবে কোঅপারেট করতে চান না। ফলশ্রুতিতে দেখা যায় যে তাদের যে অনেক রোগী রয়ে যায়, মলত্যাগের ক্ষেত্রে তাদের সমস্যাগুলো রয়ে যায়, যে সমস্যাগুলো আমরা হয়তো অনেক দেরিতে বুঝতে পারি বা অনেক পরে যে আমরা চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। মূলত আমরা দেখে থাকি যে বাচ্চাদের, বিশেষ বাচ্চাদের বা স্পেশাল চাইল্ডদের কোষ্ঠকাঠিন্যটাই সবচাইতে বেশি প্রকট দেখা যায়। এই কোষ্ঠকাঠিন্যের পিছনে কিন্তু কারণ একাধিক। প্রথম কারণ হচ্ছে যে তাদের খাদ্যাভ্যাস বা তাদের যেভাবে খাদ্য দিয়ে থাকি সেই খাবারটা হয়তো যথাযথভাবে তার পরিপাক হয়ে তার মলটা যে তৈরি হবে বা স্বাভাবিক হবে, সেক্ষেত্রে আমরা হয়তো অতটা সচেতন থাকি না। দ্বিতীয়ত হচ্ছে যে এই শক্ত যখন হয়ে যায়, অর্থাৎ কোষ্ঠ যখন কঠিন হয়ে যায়, তখন হয়তো সে দু একবার অনেক চেষ্টা করে তার মলত্যাগ করার ফলে সে মলত্যাগের প্রতি অনীহা তার এসে যায় এবং সে দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ মলটাকে আটকিয়ে রাখে তার মলদ্বারের ভিতরে, বা সে টয়লেটে নিয়মিত যেতেও চায় না বা ভয় পায়। এমনিতেই বাচ্চারা যখন তাদের টয়লেটটা শক্ত হয়ে যায় তখন তারা টয়লেট করাটা থেকে বিরত থাকে, আর এই বিশেষ শিশুগুলা অতি অবশ্যই তখন দেখা যায় যে সে বিকল্প পদ্ধতি গ্রহণ করে, অর্থাৎ সে মল ত্যাগ করে না এবং এই মলটা দীর্ঘদিন যাবৎ কঠিন হয়ে থাকার ফলে দেখা যায় যে মলদ্বারে অন্য অনেক সমস্যা হচ্ছে, এমনকি তার পেটে ব্যথা হয়। এই সমস্ত কারণেই তাদেরকে অতি অবশ্যই প্রতিদিন তারা মল ত্যাগ করছে কিনা বা অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন মল ত্যাগ করছে কিনা, কারণ আমরা জানি যে কোষ্ঠকাঠিন্য তখনই বলবো আমরা বা কনস্টিপেশন তখনই বলবো যখন সপ্তাহে 3 দিনের কম মলত্যাগ করা হয়। সুতরাং যদি দেখা যায় যে সে 3 দিন বা 4 দিন বা 5 দিন পর্যন্তও তার মলত্যাগ করছে না, তখন অতি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই ব্যাপারে পরামর্শ নেওয়া উচিত। এক্ষেত্রে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শিশু বিবেচনায় এই সমস্ত শিশুদেরকে হয়তো কোনো শিশুরোগ বিশেষজ্ঞের কাছেই নিয়ে যেতে থাকে, কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞরা হয়তো সবাই যে এই ব্যাপারে অনেক বেশি ওয়াকিবহাল তা হয়তো না। তারা হয়তো এই ব্যাপারে ওনার কাছে এই শিশুকে নিয়ে গেলে হয়তো প্রথমে একটা মল নরমকারক কোনো ওষুধ দিয়ে থাকেন, সেটা সিরাপ হইতে পারে বা কোনো একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে ট্যাবলেট হতে পারে, কিন্তু এইটাই কিন্তু তার সমস্যার সমাধান হয় না। সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, যাদের এই ধরনের শিশু আছে এবং যাদের শিশুদের এই ধরনের সমস্যা আছে, অতি অবশ্যই একজন অন্ত্র এবং মলদ্বার বিশেষজ্ঞ, আমরা যাকে কলোরেক্টাল সার্জন বলে থাকি বা প্রক্টোলজিতে যারা কাজ করেন, তাদের শরণাপন্ন হওয়া। তারা হয়তো এই বিষয়টাই সঠিকভাবে তাদেরকে উপদেশ দিতে পারবে বা সঠিক চিকিৎসাটা দিয়ে থাকবে। এই সমস্যা কি জন্মের পর থেকে হয়ে থাকে নাকি একটি নির্দিষ্ট বয়স অতিবাহিত হবার পর? এটা জন্মের পরপরই হয়তো হয়, কিন্তু আমরা ওইভাবে অতটা নোটিস করি না বা আমরা অতটা বুঝে উঠতে পারি না। প্রথমত হচ্ছে যে এই বাচ্চাটা যে বিশেষ শিশু সেটাও বুঝতেও একটু সময় লাগে, এবং যখন এটা বোঝা যায় তখন হয়তো আমরা একটু তাদের প্রতি বেশি যত্নশীল হই, কিন্তু সমস্যা হয়তো তার আগেই সৃষ্টি হয়ে যেতে পারে। যেমন শুধুমাত্র যে এই স্পেশাল চাইল্ড তাই নয়, অনেক শিশু যাদের এ ধরনের সমস্যা নাই, তথাপিও দেখা যায় যে ওই শিশু হয়তো মনে করছে যে যখন ডায়াপার পরা থাকবে তখনই শুধুমাত্র মলত্যাগ করতে হবে, অর্থাৎ মলটা যে বাইরে চলে যাবে বা বাইরে পড়বে, এটা হয়তো তার প্রাথমিকভাবে তার মাথায় একটা চিন্তা আসে যে না, এটা যখন ডায়াপার পড়বে তখনই সে এই টয়লেটটা করবে। তো সুতরাং অনেক সময় দেখা যায় যে কোনো কোনো শিশুকে হয়তো নিয়মিত ডায়াপার পরানো হচ্ছে না, মাঝে মাঝে পরানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বাবা মারা যখন ডায়াপারটা পরাচ্ছে তখনই কিন্তু সে টয়লেট করছে। তাতে বুঝে নিতে হবে যে তার ব্রেনে এটা আছে যে সে ডায়াপার যখন পরা থাকবে তখন টয়লেটটা করবে, অন্য সময় করবে না। এই ধরনের সমস্যা বিশেষ শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। দ্বিতীয়ত দেখা যায় যে তাদের যদি আমরা
টয়লেটে নিয়ে যে বসানোর অভ্যাসটা না করি, বা ওইখানেই যে টয়লেটটা করতে হবে, মলত্যাগ করতে হবে, এটা তাদেরকে বোঝানো বা এই অভ্যাসটা যদি না গড়ে তুলি, তাহলে পরে সে দেখা যাবে যে কয়েকদিন ধরেই সে টয়লেট করছে না। আবার অনেক বাচ্চাদেরই টয়লেট ভীতি আছে। টয়লেট ভীতি বলতে দুইটা জিনিস বোঝায়। এক হচ্ছে টয়লেটে বসে টয়লেট করার ক্ষেত্রে যে চাপ দেওয়াটা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিটা বাসায় বা বেশিরভাগ বাসারই টয়লেটটা একটা ছোট রুম মতো হয়, এবং ওইটা হয়তো অনেক সময় আলো ঠিক মতো থাকে না, যে কারণে এই অন্ধকার ভীতি বা একটা ছোট রুমের কারণে যে ভীতিটা, এটাও বাচ্চাদের মধ্যে দেখা দেয়। সুতরাং সে ওই কারণেও টয়লেটে, ওয়াশরুমে যে টয়লেট করবে সেটাও সে করতে চায় না। এই জিনিসগুলো বাবা মাকে বুঝতে হবে এবং ছোটোবেলা থেকে লক্ষ্য রাখতে হবে। তার পরিপ্রেক্ষিতেই আমরা হয়তো তাদেরকে চিকিৎসাটা সেইভাবেই দেওয়ার সুযোগ পাবো।